একটা প্রশ্ন করি। যদি আমি বলি মাত্র ৩টা সহজ আকার মনে রাখলেই তুমি অনেক বড় বড় ইংরেজি বাক্য তৈরি করতে পারবে, বিশ্বাস করবে? Would you believe me if I told you that you can make long English sentences by remembering just 3 simple shapes? বেশিরভাগ মানুষ বলবে অসম্ভব। মোস্ট পিপল উড সে দ্যাটস ইম্পসিবল। কারণ সবাই ভাবে বড় বাক্য মানেই কঠিন গ্রামার। Because everyone thinks long sentences always mean difficult grammar. অথচ সত্যিটা একদম উল্টো। বাট দ্য ট্রুথ ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। আজ আমরা এমন একটা নিয়ম শিখব যেটা আমি মজা করে বলি জ্যামিতিক নিয়ম। Today we'll learn a method that I like to call the geometric rule. এখানে কোনো কঠিন ফর্মুলা নেই, কোনো ভয় নেই, শুধু একটা প্যাটার্ন আছে। দেয়ার আর নো ডিফিকাল্ট ফর্মুলাজ, নো ফিয়ার, অনলি আ সিম্পল প্যাটার্ন। আর যদি পুরোটা শোনো তাহলে ভিডিও শেষ হওয়ার আগেই তুমি নিজে নিজে বড় ইংরেজি বাক্য বানাতে শুরু করবে। If you stay till the end, you'll start making long English sentences on your own. ডিউজ বাংলা পডকাস্টে তোমাকে অনেক অনেক স্বাগতম। ওয়েলকাম টু ডিউজ বাংলা পডকাস্ট। যদি এমন ভিডিও তোমার ভালো লাগে তাহলে এখনই ভিডিওটা পছন্দ করো আর চ্যানেলটি অনুসরণ করো। If you enjoy videos like this, please like this video and subscribe to the channel. আর একটা খাতা আর কলম কাছে রাখলে আরও ভালো হবে। ইট উইল বি ইভেন বেটার ইফ ইউ কিপ আ নোটবুক অ্যান্ড আ পেন নিয়ার বাই। কারণ আজ শুধু শুনবে না, নিজের মাথার ভেতর নতুন একটা মানচিত্রও তৈরি করবে। Because today you won't just listen, you'll build a new map inside your mind. একটা ছোট প্রশ্ন। হিয়ার্স আ কুইক কোয়েশ্চেন। বাংলা বলতে কি তুমি আগে গ্রামার ভেবে বলো? Do you think about grammar before speaking Bengali? একদম না, নট অ্যাট অল। তাহলে ইংরেজি বলতে গেলেই এত ভয় কেন? Then why do we become so afraid while speaking English? কারণ আমরা শব্দ শিখি, কিন্তু শব্দগুলোকে কিভাবে জোড়া লাগাতে হয় সেটা শিখি না। বিকজ উই লার্ন ওয়ার্ডস, বাট উই ডোন্ট লার্ন হাউ টু কানেক্ট দেম। ঠিক যেমন ইট আছে, বালি আছে, সিমেন্ট আছে। Just like having bricks, sand and cement. কিন্তু বাড়ির নকশা নেই, বাট দেয়ার্স নো ব্লু প্রিন্ট ফর দ্য হাউস। আজ সেই নকশাটাই বানাবো। Today we'll build that blueprint. ধরো একটা ছোট বাক্য। লেটস স্টার্ট উইথ আ স্মল সেন্টেন্স। আমি বই পড়ি। I read books. খুব সহজ, ভেরি সিম্পল। এবার যদি বলি, Now what if I say, আমি প্রতিদিন বই পড়ি। আই রিড বুকস এভরি ডে। এবার আরও একটু বড় করি। Let's make it a little longer. আমি প্রতিদিন রাতে বই পড়ি। আই রিড বুকস এভরি নাইট। এবার আরও। Let's go further. আমি প্রতিদিন রাতে ঘুমানোর আগে বই পড়ি। আই রিড বুকস এভরি নাইট বিফোর স্লিপিং। দেখলে? Did you notice? মূল বাক্যটা একটুও বদলায়নি। দ্য মেন সেন্টেন্স নেভার চেঞ্জড। শুধু তার সঙ্গে ছোট ছোট অংশ যোগ হয়েছে। We simply added small pieces to it. এই ছোট অংশগুলোই বড় বাক্যের রহস্য। দিজ স্মল পিসেস আর দ্য সিক্রেট বিহাইন্ড লং সেন্টেন্সেস। এবার কল্পনা করো একটা গোল বৃত্ত। Now imagine a circle. সেই বৃত্তের মাঝখানে আছে মূল বাক্য। দ্য মেন সেন্টেন্স ইজ ইন দ্য সেন্টার অফ দ্য সার্কেল। চারদিকে ধীরে ধীরে নতুন তথ্য যোগ হচ্ছে। New information keeps getting added around it. এটাকেই আমি বলি বৃত্ত নিয়ম। আই কল দিস দ্য সার্কেল রুল। মাঝখানে থাকবে কাজ। The action stays in the center. বাইরে যোগ হবে সময়। টাইম গেটস অ্যাডেড আউটসাইড। তারপর জায়গা। Then place. তারপর কারণ, দেন রিজন। তারপর অনুভূতি। Then feeling. আর বুঝতেই পারছো, অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি,
বাক্যটা নিজে থেকেই বড় হয়ে যাচ্ছে। দ্য সেন্টেন্স ন্যাচারালি বিকামস লঙ্গার। একটা উদাহরণ করি। লেটস ট্রাই অ্যান এক্সাম্পল। আমি অপেক্ষা করছি। আই এম ওয়েটিং। আমি বাস স্ট্যান্ডে অপেক্ষা করছি। আই এম ওয়েটিং অ্যাট দ্য বাস স্টপ। আমি সকালে বাস স্ট্যান্ডে অপেক্ষা করছি। আই এম ওয়েটিং অ্যাট দ্য বাস স্টপ ইন দ্য মর্নিং। আমি সকালে বাস স্ট্যান্ডে আমার বন্ধুর জন্য অপেক্ষা করছি। আই এম ওয়েটিং ফর মাই ফ্রেন্ড অ্যাট দ্য বাস স্টপ ইন দ্য মর্নিং। আমি সকালে বাস স্ট্যান্ডে আমার বন্ধুর জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। আইভ বিন ওয়েটিং ফর মাই ফ্রেন্ড অ্যাট দ্য বাস স্টপ ফর আ লং টাইম দিস মর্নিং। দেখো, সি। একটার উপর আরেকটা তথ্য বসছে। ওয়ান পিস অফ ইনফরমেশন ইজ বিং অ্যাডেড ওভার অ্যানাদার। কিন্তু মাথা ঘুরছে না, বাট ইট ডাজন্ট ফিল কনফিউজিং। কারণ আমরা একটা প্যাটার্ন অনুসরণ করছি। বিকজ উইয়ার ফলোয়িং ওয়ান সিম্পল প্যাটার্ন। আগে আমি একটা ভুল করতাম। আই ইউজ টু মেক আ মিস্টেক। কি ভুল? হোয়াট মিস্টেক? আমি শুরুতেই বিশাল বাক্য বানাতে চাইতাম। আই ট্রাইড টু মেক হিউজ সেন্টেন্সেস ফ্রম দ্য বিগিনিং। তারপর দেন? মাঝপথে সব গুলিয়ে যেতে। এভরিথিং গট মিক্সড আপ হাফওয়ে। এটা প্রায় সবার সঙ্গেই হয়। দিস হ্যাপেন্স টু অলমোস্ট এভরিওয়ান। কারণ আমরা এক লাফে 10 তলায় উঠতে চাই। বিকজ উই ট্রাই টু জাম্প স্ট্রেট টু দ্য 10th ফ্লোর। অথচ সিঁড়ি আছে, ইভেন দো দেয়ার আর স্টেয়ার্স। একটা ধাপ, তারপর আরেকটা ধাপ। ওয়ান স্টেপ, দেন অ্যানাদার। ইংরেজিও ঠিক তম। ইংলিশ ওয়ার্কস দ্য সেম ওয়ে। এবার তোমার জন্য একটা ছোট খেলা। নাও হিয়ারস আ স্মল গেম ফর ইউ। আমি একটা ছোট বাক্য বলবো। আইল সে আ শর্ট সেন্টেন্স। তুমি মনে মনে একটা তথ্য যোগ করবে। ইউ অ্যাড ওয়ান পিস অফ ইনফরমেশন ইন ইউর মাইন্ড। তারপর আমি আরেকটা যোগ করব। দেন আইল অ্যাড অ্যানাদার। এভাবে তোমার মস্তিষ্ক নিজেই বড় বাক্য তৈরি করতে শিখবে। দিস ওয়ে ইউর ব্রেন উইল ন্যাচারালি লার্ন টু বিল্ড লং সেন্টেন্সেস। শুরু করি। লেটস বিগিন। আমি রান্না করছি। আই এম কুকিং। মনে মনে সময় যোগ করো। অ্যাট দ্য টাইম ইন ইয়োর মাইন্ড। এবার জায়গা যোগ করো। নাও অ্যাড দ্য প্লেস। এবার কার জন্য রান্না করছো সেটা যোগ করো। নাও অ্যাড হু ইউর কুকিং ফর। দেখলে, সি। তুমি ইতিমধ্যেই একটা বড় বাক্য তৈরি করে ফেলেছে। ইউভ অলরেডি ক্রিয়েটেড আ লং সেন্টেন্স। কিন্তু এখানেই সবচেয়ে মজার বিষয়টা আসছে। বাট নাও কামস দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট। আমরা এখন আরেকটা আকার ব্যবহার করব। নাও উইয়ার গোয়িং টু ইউজ অ্যানাদার শেপ। এই আকারটা বড় বাক্যকে আরও সুন্দর করে দেয়। দিস শেপ মেক্স লং সেন্টেন্সেস ইভেন বেটার। আর এখান থেকেই অনেকের আত্মবিশ্বাস হঠাৎ করে বেড়ে যায়। অ্যান্ড দিস ইজ ওয়্যার মেনি লার্নার্স সাডেনলি বিকাম মোর কনফিডেন্ট। একটু আগে আমরা দেখলাম কিভাবে একটা ছোট বাক্যের চারপাশে নতুন তথ্য যোগ করতে সেটাকে বড় করা যায়। A moment ago, we saw how a short sentence becomes longer by adding new information around it. এবার কল্পনা করো একটা ত্রিভুজ। নাও ইম্যাজিন আ ট্রায়াঙ্গল। এই ত্রিভুজের 3টা কোণ 3টা প্রশ্নের উত্তর দেয়। The 3 corners of this triangle answer 3 questions. কে? হু? কি করছে? What is the person doing? কেন করছে? Why is the person doing it? শুধু এই 3টা প্রশ্নের উত্তর দিলেই বাক্য অনেক বেশি জীবন্ত হয়ে যায়। Just by answering these 3 questions, your sentence becomes much more alive. একটা ছোট উদাহরণ দেখি। Let's look at a simple example. রাহুল পড়ছে। রাহুল is studying. কে? হু? রাহুল, রাহুল। কি করছে? What is he doing? পড়ছে, he is studying. কেন? Why? কারণ আগামীকাল পরীক্ষা।
বিকজ হি হ্যাজ অ্যান এক্সাম টুমরো। এবার সবগুলো একসঙ্গে। নাও লেটস পুট এভরিথিং টুগেদার। রাহুল আগামীকালের পরীক্ষার জন্য মন দিয়ে পড়ছে। রাহুল ইজ স্টাডিং কেয়ারফুলি ফর টুমরোজ এক্সাম। দেখো বাক্যটা কত স্বাভাবিক লাগছে। সি হাউ ন্যাচারাল দ্য সেন্টেন্স সাউন্ডস। এবার আরেকটা। লেটস ট্রাই অ্যানাদার ওয়ান। আমি হাঁটছি। আই অ্যাম ওয়াকিং। কেন হাঁটছে? হোয়াই আর ইউ ওয়াকিং? শরীর সুস্থ রাখতে। টু স্টে হেলদি। কোথায় হাঁটছে? হোয়ার আর ইউ ওয়াকিং? পার্কে। ইন দ্য পার্ক। এবার পুরো বাক্য। নাও দ্য কমপ্লিট সেন্টেন্স। আমি শরীর সুস্থ রাখতে প্রতিদিন পার্কে হাঁটছি। আই এম ওয়াকিং ইন দ্য পার্ক এভরি ডে টু স্টে হেলদি। লক্ষ্য করো, নোটিস সামথিং। আমরা কোনো কঠিন নিয়ম মুখস্থ করিনি। উই ডিডন্ট মেমোরাইজ এনি ডিফিকাল্ট রুলস। আমরা শুধু প্রশ্ন করেছি। উই সিম্পলি আস্কড কোয়েশ্চেন্স। ছোটবেলায় মনে আছে? ডু ইউ রিমেম্বার চাইল্ডহুড? কি? হোয়াট? সবাই শুধু একটা প্রশ্ন করত। এভরিওয়ান কেপ্ট আস্কিং ওয়ান কোয়েশ্চেন। কেন? হোয়াই? তারপর আবার কেন? দেন অ্যানাদার হোয়াই। আবার কেন? অ্যান্ড অ্যানাদার হোয়াই। আজ সেই অভ্যাসটাই কাজে লাগবে। টুডে দ্যাট সেম হ্যাবিট উইল হেল্প ইউ। এবার সবচেয়ে বড় ভুলটা নিয়ে কথা বলি। নাও লেটস টক অ্যাবাউট দ্য বিগেস্ট মিস্টেক। অনেকেই প্রথমে বাংলা পুরোটা মনে মনে বানায়। মেনি পিপল ফার্স্ট ক্রিয়েট দ্য হোল সেন্টেন্স ইন বেঙ্গলি। তারপর ইংরেজিতে অনুবাদ করতে যায়। দেন দে ট্রাই টু ট্রান্সলেট ইট ইন্টু ইংলিশ। আর সেখানেই আটকে যায়। দ্যাটস এক্স্যাক্টলি ওয়ে দে গেট স্টাক। কারণ অনুবাদ করতে করতে মাথার গতি কমে যায়। বিকজ ট্রান্সলেশন স্লোজ ইউর থিঙ্কিং। তার বদলে কি করবে? সো হোয়াট শুড ইউ ডু ইনস্টেড? ছোট ইংরেজি বাক্য বলবে, সে আ শর্ট ইংলিশ সেন্টেন্স ফার্স্ট। তারপর এক টুকরো করে তথ্য যোগ করবে। দেন অ্যাড ইনফরমেশন ওয়ান পিস অ্যাট আ টাইম। এটাকেই আমি বলি ধাপে ধাপে নির্মাণ। আই কল দিস স্টেপ বাই স্টেপ বিল্ডিং। এবার একটা বাস্তব পরিস্থিতি ধরি। লেটস টেক আ রিয়েল লাইফ সিচুয়েশন। তুমি বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছে। ইউ আর গোয়িং টু মিট আ ফ্রেন্ড। প্রথম বাক্য, ফার্স্ট সেন্টেন্স। আমি যাচ্ছি। আই অ্যাম গোয়িং। এবার নাও। আমি বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছি। আই এম গোয়িং টু মিট মাই ফ্রেন্ড। এবার নেক্সট। আমি আজ বিকেলে বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছি। আই এম গোয়িং টু মিট মাই ফ্রেন্ড দিস আফটারনুন। এবার নেক্সট। আমি আজ বিকেলে কাছের কফির দোকানে বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছি। আই এম গোয়িং টু মিট মাই ফ্রেন্ড অ্যাট আ নিয়ার বাই কফি শপ দিস আফটারনুন। এবার ওয়ান মোর। আমি আজ বিকেলে কাছের কফির দোকানে অনেক দিন পর বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছি। আই এম গোয়িং টু মিট মাই ফ্রেন্ড অ্যাট আ নিয়ার বাই কফি শপ দিস আফটারনুন আফটার আ লং টাইম। কেমন লাগছে? হাউ ডাজ দ্যাট ফিল? কঠিন লাগছে। ডাজ ইট ফিল ডিফিকাল্ট? একদম না, নট এট অল। কারণ প্রতিবার শুধু একটা নতুন তথ্য যোগ হয়েছে। বিকজ ইচ টাইম উই অ্যাডেড অনলি ওয়ান নিউ পিস অফ ইনফরমেশন। এবার আয়তক্ষেত্র নিয়ম। ওয়েল, লেটস লার্ন দ্য রেক্ট্যাঙ্গল রুল। এই নিয়মে 4টা জায়গা থাকে।
This rule has 4 spaces. কাজ অ্যাকশন, সময় time, জায়গা প্লেস। কারণ reason. এই 4টা জায়গা পূরণ করতে পারলেই বেশিরভাগ দৈনন্দিন বাক্য তৈরি হয়ে যায়। ইফ ইউ ক্যান ফিল দিস 4 স্পেসেস ইউ ক্যান ক্রিয়েট মোস্ট এভরিডে সেন্টেন্সেস। একটা উদাহরণ করি। Let's see an example. আমি শিখছি, আই এম লার্নিং। কখন when. প্রতিদিন এভরিডে। কোথায় where. বাড়িতে অ্যাট হোম। কেন why. নিজের স্বপ্ন পূরণ করতে টু অ্যাচিভ মাই ড্রিম। এবার পুরো বাক্য। Now the complete sentence. আমি নিজের স্বপ্ন পূরণ করতে প্রতিদিন বাড়িতে ইংরেজি শিখছি। আই এম লার্নিং ইংলিশ অ্যাট হোম এভরি ডে টু অ্যাচিভ মাই ড্রিম। এখন একটা চ্যালেঞ্জ। Now here's a challenge. ভিডিও থামিও না, ডোন্ট পজ দ্য ভিডিও। শুধু মনে মনে উত্তর দাও। Just answer in your mind. আমি একটা বাক্য বলবো, আল সে আ সেন্টেন্স। তুমি শুধু একটা তথ্য যোগ করবে। You add one detail. আমি লিখছি, আই এম রাইটিং। কি লিখছে What are you writing? এবার কোথায় লিখছে, নাও ওয়্যার আর ইউ রাইটিং। এবার কেন লিখছে Now why are you writing? দেখো সি। কয়েক সেকেন্ডের মধ্যেই একটা বড় বাক্য তৈরি হয়ে গেল। Within a few seconds you created a long sentence. কিন্তু এখনও সবচেয়ে শক্তিশালী নিয়মটা বাকি। বাট দ্য মোস্ট পাওয়ারফুল রুল ইজ স্টিল লেফট। এই নিয়মটা জানার পর তুমি শুধু বড় বাক্যই বলবে না। After learning this rule, you won't just speak longer sentences. তোমার বাক্য অনেক বেশি স্বাভাবিক শোনাবে। Your sentences will sound much more natural. আর সবচেয়ে বড় কথা and most importantly, তোমাকে আর বাক্য মুখস্থ করতে হবে না। You won't need to memorize whole sentences anymore. কারণ তখন তুমি নিজের মতো করে নতুন বাক্য বানাতে পারবে। Because you'll be able to create your own new sentences naturally. আর এই শেষ নিয়মটাই পুরো ছবিটাকে সম্পূর্ণ করে। And this final rule completes the whole picture. এতক্ষণ আমরা বৃত্ত, ত্রিভুজ আর আয়তক্ষেত্রের কথা বললাম। So far, we've talked about the circle, the triangle and the rectangle. এবার আসছে সবচেয়ে শক্তিশালী আকার। Now comes the most powerful shape. আমি একে বলি সেতু নিয়ম। I call it the bridge rule. কারণ এই নিয়ম একটা ভাবনাকে আরেকটা ভাবনার সঙ্গে জুড়ে দেয়। Because this rule connects one idea with another. অনেকেই এখানে ভয় পায়। Many learners become nervous here. কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। But there's nothing to be afraid of. কারণ তুমিও প্রতিদিন বাংলায় এই কাজটাই করো। Because you already do this every day in Bengali. ধরো আমি বললাম, suppose I say, আমি আজ খুব খুশি। I am very happy today. এবার যদি বলি, now if I say, আমি আজ খুব খুশি কারণ আমি নতুন কিছু শিখেছি। I am very happy today because I learned something new. দেখলে, did you notice? একটা ভাবনার সঙ্গে আরেকটা ভাবনা যুক্ত হলো। One idea connected to another. এবার আরেকটা। Let's try another. আমি তাড়াতাড়ি ঘুমিয়েছিলাম। I went to bed early. তারপর, then, তাই আজ সকালে আমার খুব ভালো লাগছে। So I feel very fresh this morning. এবার পুরো বাক্য। Now the complete sentence. আমি তাড়াতাড়ি ঘুমিয়েছিলাম
তাই আজ সকালে আমার খুব ভালো লাগছে। আই ওয়েন্ট টু বেড আর্লি, সো আই ফিল ভেরি ফ্রেশ দিস মর্নিং। এই যে কারণ, ফল, সময়, অনুভূতি একসঙ্গে চলে আসছে। নোটিস হাউ রিজন, রেজাল্ট, টাইম অ্যান্ড ফিলিং অল কাম টুগেদার। এটাই স্বাভাবিক কথোপকথন। দ্যাটস হাউ ন্যাচারাল কনভারসেশনস ওয়ার্ক। মানুষ কখনো শুধু ছোট ছোট আলাদা বাক্যে কথা বলে না। পিপল ডোন্ট ইউজুয়ালি স্পিক অনলি ইন আইসোলেটেড শর্ট সেন্টেন্সেস। তারা ভাবনা জোড়া লাগায়। দে কানেক্ট আইডিয়াজ। আর আজ তুমিও সেটা শিখে গেলে। অ্যান্ড টুডে ইউ লার্নড টু ডু দ্য সেম। এবার একটা বাস্তব কথোপকথন করি। লেটস হ্যাভ আ রিয়েল লাইফ কনভারসেশন। তুমি কোথায় যাচ্ছ? ওয়ের আর ইউ গোয়িং? আমি বাজারে যাচ্ছি। আই এম গোয়িং টু দ্য মার্কেট। কেন যাচ্ছ? ওয়াই আর ইউ গোয়িং? আজ বাড়িতে অতিথি আসবে। গেস্টস আর কামিং টু আওয়ার হোম টুডে। তাই, সো আমি বাজারে যাচ্ছি কারণ আজ বাড়িতে অতিথি আসবে। আই এম গোয়িং টু দ্য মার্কেট বিকজ গেস্টস আর কামিং টু আওয়ার হোম টুডে। এবার আরও একটু বড় করো। নাও মেক ইট আ লিটল লঙ্গার। আমি আজ বিকেলে বাজারে যাচ্ছি কারণ আজ রাতে আমাদের বাড়িতে অতিথি আসবে। আই এম গোয়িং টু দ্য মার্কেট দিস আফটারনুন বিকজ গেস্টস আর কামিং টু আওয়ার হোম টু নাইট। একদম ঠিক। দ্যাটস অ্যাবসলিউটলি রাইট। দেখলে? সি? আমরা একবারও কঠিন গ্রামার নিয়ে ভাবিনি। উই নেভার ওয়ারিড অ্যাবাউট ডিফিকাল্ট গ্রামার। আমরা শুধু ভাবনাগুলো সাজিয়েছি। উই সিম্পলি অর্গানাইজড আওয়ার আইডিয়াজ। অনেকেই আমাকে একটা প্রশ্ন করে। মেনি পিপল আস্ক মি ওয়ান কোয়েশ্চেন। কি প্রশ্ন? হোয়াট কোয়েশ্চেন? বড় বাক্য বলতে গেলে যদি ভুল হয়, হোয়াট ইফ আই মেক মিস্টেকস ওয়াইল স্পিকিং লং সেন্টেন্সেস? আমার উত্তর খুব সহজ। মাই অ্যান্সার ইজ ভেরি সিম্পল। ভুল হবে। ইউ উইল মেক মিস্টেকস। আর সেই ভুলটাই তোমাকে এগিয়ে নিয়ে যাবে। অ্যান্ড দোজ মিস্টেকস উইল হেল্প ইউ ইমপ্রুভ। একটা শিশু যখন হাঁটা শেখে, when a child learns to walk, সে কি প্রথম দিনেই না পড়ে হাঁটতে পারে? ক্যান দ্য চাইল্ড ওয়াক পারফেক্টলি অন দ্য ফার্স্ট ডে? পারে না। নো। কিন্তু সে থামে না। বাট দ্য চাইল্ড ডাজন্ট স্টপ। ইংরেজিও ঠিক তেমন। ইংলিশ ইজ এক্স্যাক্টলি দ্য সেম। আজকের ভিডিও থেকে শুধু একটা কথা মনে রাখো। রিমেম্বার জাস্ট ওয়ান থিং ফ্রম টুডেজ এপিসোড। ছোট বাক্য দিয়ে শুরু করো। স্টার্ট উইথ আ শর্ট সেন্টেন্স। তারপর ধীরে ধীরে নতুন তথ্য যোগ করো। দেন স্লোলি অ্যাড নিউ ইনফরমেশন। ভাবনাগুলোকে জুড়ে দাও। কানেক্ট ইয়োর আইডিয়াস। তাহলেই বড় বাক্য নিজে থেকেই তৈরি হবে। লং সেন্টেন্সেস উইল ফর্ম ন্যাচারালি। চলো আজকের 3টা নিয়ম আবার একবার মনে করি। লেটস কুইকলি রিভিউ টুডেজ 3 রুলস। প্রথম নিয়ম, দ্য ফার্স্ট রুল। মূল বাক্যের চারপাশে এক এক করে তথ্য যোগ করো। অ্যাড ইনফরমেশন অ্যারাউন্ড দ্য মেইন সেন্টেন্স ওয়ান স্টেপ অ্যাট আ টাইম। দ্বিতীয় নিয়ম, দ্য সেকেন্ড রুল। নিজেকে প্রশ্ন করো। আস্ক ইয়োরসেলফ কোয়েশ্চেনস। কে, হু, কি করছে? হোয়াট ইজ হ্যাপেনিং? কোথায়, ওয়্যার, কখন? ওয়েন? কেন, ওয়াই। এই প্রশ্নগুলোর উত্তরই বাক্যকে বড় করে। The answers to these questions make your sentence longer. তৃতীয় নিয়ম, দ্য থার্ড রুল। একটা ভাবনাকে আরেকটা ভাবনার সঙ্গে জুড়ে দাও। Connect one idea with another. ব্যাস, দ্যাটস ইট। এতটাই সহজ। It's really that simple. এবার তোমার জন্য ছোট্ট একটা অনুশীলন। নাও হিয়ার্স আ স্মল এক্সারসাইজ ফর ইউ। আজ রাতে ঘুমানোর আগে একটা ছোট বাক্য লিখবে। Before going to bed tonight,
Write one short sentence. তারপর সেই বাক্যে 4টা নতুন তথ্য যোগ করবে। Then add 4 new details to that sentence. দেখবে, you'll notice কয়েকদিনের মধ্যেই বড় বাক্য বলা অনেক সহজ লাগবে। Within a few days, speaking long sentences will feel much easier. আর এখন তোমার জন্য আজকের মজার প্রশ্ন। Now it's time for today's fun question. যদি তোমাকে একদিনের জন্য পৃথিবীর যে কোনো শহরে যাওয়ার সুযোগ দেওয়া হয়, তুমি কোন শহর বেছে নেবে আর কেন? If you could visit any city in the world for one day, which city would you choose and why? তোমার উত্তরটা নিচে মন্তব্যে লিখো। Write your answer in the comments below. চেষ্টা করো আজ শেখা নিয়ম ব্যবহার করে একটু বড় বাক্যে উত্তর দিতে। Try to answer in a longer sentence using today's method. আমরা যত বেশি মন্তব্য পড়ি তত বেশি বুঝতে পারি। পরের ভিডিওতে তোমাদের কি শেখানো উচিত? The more comments we read, the better we understand what you'd like to learn next. যদি আজকের আলোচনা তোমার কাজে লাগে, if today's discussion helped you, তাহলে ভিডিওটা পছন্দ করো আর এমন একজন বন্ধুর সঙ্গে শেয়ার করো যে ইংরেজিতে বড় বাক্য বলতে ভয় পায়। Please like the video and share it with a friend who is afraid of speaking long English sentences. ডিউজ বাংলা পডকাস্ট সবসময় তোমার পাশে আছে। ডিউজ বাংলা পডকাস্ট ইজ অলওয়েজ হিয়ার টু সাপোর্ট ইউ। মনে রেখো, সাবলীল ইংরেজি একদিনে আসে না, কিন্তু প্রতিদিনের ছোট্ট অনুশীলন একদিন অসাধারণ পরিবর্তন এনে দেয়। Remember, fluent English doesn't come in a day, but small daily practice creates amazing progress over time. পরের পর্বে আমরা আবার নতুন একটা সহজ কৌশল নিয়ে ফিরে আসব। উইল বি ব্যাক ইন দ্য নেক্সট এপিসোড উইথ অ্যানাদার সিম্পল টেকনিক। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, নিয়মিত অনুশীলন করো আর নিজের উপর বিশ্বাস রাখো। Until then, take care, keep practicing and believe in yourself. দেখা হবে খুব শিগগিরই। See you very soon.